ছয় বলতেছে a person owns a টাকা 1000 face value and with 5 year to maturity. The bond makes sound of রাখি। স্যার হ্যাঁ বলো কি? আচ্ছা আমরা 6 নাম্বারটা করতেছি। স্যার প্রশ্ন তো দেখা যায় না, মানে স্ক্রিন তো দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না, না, বাকিরা না। বাকিরা দেখতেছো? জি স্যার। আচ্ছা আমি আবার দেখতেছি। এখন দেখা যায়? দেখা না গেলে তুমি একটু বের হয়ে হ্যাঁ স্যার এই যে এখন দেখা যায়। A person owns a টাকা 1000 face value, a bond with 5 year to maturity. The bond makes annual interest payment of টাকা 80. বলছে 1000 টাকার একটা বন্ডের মূল্য দেওয়া আছে এবং যার অ্যানুয়াল পেমেন্ট হবে কত টাকা করে, সরি ইন্টারেস্ট হবে হচ্ছে 80 টাকা করে। দ্য বন্ড ইজ কারেন্টলি প্রাইসড at টাকা 960। এই বন্ডের মূল্য বর্তমান বাজার মূল্য আছে 960 টাকা। গিভেন দ্যাট দ্য মার্কেট ইন্টারেস্ট রেট আর এর মান দেওয়া আছে 10%। শুড দ্য ইনভেস্টর হোল্ড অর সেল দ্য বন্ড? হচ্ছে এই ইনভেস্টরের এই বন্ডটা, এই 1000 টাকার বন্ডটা রেখে দেওয়া উচিত নাকি বিক্রি করে দেওয়া উচিত, সে সেটা জানতে চেয়েছে। তো এই ডিসিশনটা দিতে পারবো আমরা। প্রথমে কি করব, বন্ডের ভ্যালু বের করব। তো বন্ডের ভ্যালুর সূত্র কোনটা ইউজ হবে, আমরা বন্ডের ভ্যালু আমাদের কোনটা হবে, এখন অ্যাডমিট হইতেছে। এই 1000 টাকা হলো ফেস ভ্যালু, ঠিক আছে? 1000 টাকা ফেস ভ্যালু হবে। আর আমাদের আচ্ছা ওটা একটু অ্যাড হয়ে নি, হ্যাঁ একটু এই সাউন্ড অফ রাখি। আচ্ছা তাহলে আমাদের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, 5 বছর ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে। অর্থাৎ আমরা ওই 1 নাম্বার সূত্র দিয়ে এটা কি বলবো, আমরা বন্ডের ভ্যালু বের করব, ঠিক আছে? ইন্টারেস্ট কত হবে, 80 টাকা। আর কি হবে আমাদের সেলস ভ্যালু দেওয়া আছে বা কারেন্ট মার্কেট প্রাইস দেওয়া আছে 960 টাকা এবং আর এর মান দেওয়া আছে 10%। তাহলে আমরা 1 নাম্বার সূত্র অ্যাপ্লাই করে আমরা কি করব, বন্ডের মূল্য আগে বের করব। আর বন্ডের মূল্য দেখো এখানে কত আছে, 924 টাকা বের হবে আমরা যদি ক্যালকুলেট করে বের করি। আর আমাদের কোশ্চেনে বর্তমান বাজার মূল্য আছে কত, 960 টাকা, ঠিক আছে? তো বর্তমান বাজার মূল্য যদি বেশি থাকে তাহলে বন্ডটা বিক্রি করে দেয়। অর্থাৎ তোমার যেই বন্ডটা নিয়ে তুমি কাজ করতেছো সেই বন্ডের বর্তমান মূল্য আছে হচ্ছে 924 টাকা। আর এটার বর্তমান বাজার মূল্য আছে হচ্ছে, অর্থাৎ তুমি বাজারে যদি বিক্রি করতে চাও 960 টাকা পাবা, আর অ্যাকচুয়াল মূল্য আছে 924 টাকা। তাহলে তুমি কি বন্ডটা কি রাখবা নাকি বিক্রি করে দেবা? তুমি অবশ্যই বন্ডটা বিক্রি করে দিবে, কারণ তুমি যদি 960 টাকা বিক্রি করো 924 টাকার মূল্যের যে অ্যাকচুয়াল প্রাইস আছে, তাহলে তোমার এখান থেকে কিছু লাভ হইতেছে, ঠিক আছে? তার মানে কি করবো, আমরা এই বন্ডটা বিক্রি করে দিব। তো আমাদের এই বিক্রির ডিসিশনটা দিতে হবে কখন, আগে কি করতে হবে, বন্ডের ভ্যালুটা বের করতে হবে, 924 টাকা আগে বের করতে হবে। তো আমরা সবাই খাতা কলমে 924 টাকা বের করব 1 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করে, ঠিক আছে? সবাই খাতা কলম নেই। স্যার ভাই কি সমস্যা? অন্ধকার কেন? অন্ধকার দেখা যায় সবারই। স্যার এখন ঠিক আছে? না স্যার, স্যার ঠিক আছে তো, ঠিক আছে এখন স্যার। ঠিক আছে।
আচ্ছা আবার সবার আবার চলে গেছে। না সবারই অফ রাখতে হবে, তোমরা এই কথা বলতে হলে পরে বলবা, হ্যাঁ আমরা অঙ্ক শেষ হলে সবাই মাইক্রো ঠিক আছে ভাই, লেখেন। সবাই কি ডাউন অফ রাখো। শুধু কোনো প্রশ্নের প্রয়োজন হলে বা কোনো কিছু না বুঝলে তখন মাইক অন করে কথা বলবা। এর আগে ওই মাইক অন করলে ওই অনেক অন্যের সমস্যা হয়। হ্যাঁ, ডিসপ্লে চলে যায়। সবাই মিউট করে রাখি। এখনো কার্ডটা জানি অন করা। ইমরানেরটা অফ রাখো। হ্যাঁ, ওর তো ইমরানের মাইক্রোফোন অন। আমি এদিকে করে দিই। তারপরে শব্দ হয় কোনটা? ভাইয়া আমার নামটা কি দেখা না না যায়? তুমি নাম এমন সেট করতে পারো না, এই সমস্যা নেই। আচ্ছা তো আমরা এই যাই অঙ্কে যাই। ইন্টারেস্ট বসা, ইন্টারেস্ট কত টাকা? 80 টাকা। আমাদের আর এর মান 10%। এন এর মান কত? এন এর মান 5, 0.10। ম্যাচুরিটি ভ্যালু 1000। আর এর মান 0.10। এন এর মান 5। কিছু ক্যালকুলেট করে বলো তো কত হয়? 80। ইমরানটাকে বারবার ওর ইয়াটা এসে পড়ে সামনে। আমি বারবার মিউট করে দিতেছি, তারপরে এটা আসতেছে। ইমরানের মাইক্রোফোন অফ রাখতে হবে। হ্যাঁ, তুমি বারবার অন করলে বাকিদের সমস্যা। ক্যালকুলেট ভ্যালু কত হয়? কত ভিতরে? 303.26। আর ওইটা ক্যালকুলেট করে 1000 ভাগ 1 প্লাস আর পাওয়ার এন। দেখো অ্যান্সার 900 কত বলছিল জানি, ওইটা হয় কিনা। $924.18। শেষ। স্যার ভেতরের মানটা তো 3.790 আসছে। 3.790। এই আর কেউ করো তো একটু। ভিতরেরটা ভুল হয়েছে। 300 তো হবে না। 3.7908। হ্যাঁ, কত? 3.7908।
7908 08 300 হলে তো অনেক হয়ে যায় মান। ঠিক আছে, কমেন্টটা লিখি, কমেন্টটা। ভাইয়া ইমরানের ইয়েটার জন্য একটা অঙ্ক ঠিকমতো ভাইয়া ইমরানটাকে বারবার ইমরানের জন্য সমস্যা হচ্ছে। ভাইয়া ইমরান মনে হয় সামনে নাই বুঝছেন, ওরে ইয়ে করে দেন, ডিসকানেক্ট করে দেন। ওর মাইক বারবার, আমি তো অফ করে রাখছি। একটু পরে পরে ইমরান চলে আসছে, ওরে ইয়ে করে দেন না। আমি কি বলবো, ইনভেস্টর সেলস দিস বন্ড ফর the investor sells this bond for current market price is higher than bond value. bond value থেকে current market price বেশি, এই জন্য আমরা কি করব, বন্ডটা বিক্রি করে দিব। হয়েছে? ফাহিম থার্ড ইয়ারের ফাহিম নাকি? ফাহিম না স্যার, আমার এইটা জুমটা আনইনস্টল হয়ে গেছে, জন্য ঢুকতেছেই না লিংকে। তাহলে তো ফাহিম হলো অনেকগুলো, এই জন্য মানে কি কোনটা এরকম মুশকিল। স্যার জুম অ্যাপ আনইনস্টল হয়ে গেছে, আমি এটা জানিও না, লিংকে ক্লিক করে ঢুকি না, পরে দেখি জুম অ্যাপ নাই, পরে নামায়া তারপর আবার ঢুকলাম ক্লাস। ঠিক আছে, অফ রাখি। স্যার কয়টা মিস করছি অঙ্ক? না এটাই ফার্স্ট অঙ্ক। আচ্ছা স্যার। ভাইয়া বিকেলের টাইমটা একটু চেঞ্জ করে। না না, বিকালে ওইটা পসিবল না, বিকালে ওই রকমই থাকবে। শেষ হয়েছে? হ্যাঁ স্যার শেষ। এখন আমরা যাব 7 নম্বর অঙ্কে। সবার হয়েছে? হইলে আমি সাথে যাই। শেষ ভাইয়া, ওইটা তো অনেক আগেই শেষ। কমেন্ট একটু আবার বলেন স্যার, কমেন্ট। কমেন্টটা হলো ইনভেস্টর সেলস দিস বন্ড ফর কারেন্ট মার্কেট প্রাইস ইজ হায়ার দেন বন্ড ভ্যালু। আমি কমেন্ট একটু ওই শীটের মধ্যে দেখাই যে কখন কোন কমেন্টটা দিব। হ্যাঁ, তো আমরা শীটের দিকে দেখাই দেই যে কখন কোন কমেন্ট আমরা দিব। ওইখানে ছিল, হ্যাঁ এই যে দেখো, যদি আমাদের সেলস ভ্যালু, ঠিক আছে, অর্থাৎ যে মার্কেট প্রাইস পার শেয়ার বা বন্ড, এটা যদি বেশি হয় কার থেকে, বন্ড ভ্যালু থেকে, তাহলে কি করবে, ইনভেস্টর সেলস দ্য বন্ড। অর্থাৎ এই অঙ্কে যে ঘটনা ঘটছে যে কারেন্ট মার্কেট প্রাইসটা বেশি ছিল বন্ড ভ্যালু থেকে, তার মানে কি করবো, আমরা কি করবো, বন্ডটা সেলস করে দিব। ঠিক আছে, আবার যদি সেলস ভ্যালুটা কম হয় বন্ড ভ্যালু থেকে, তখন আমরা কি করবো, বন্ডটা কি করব, হোল্ড করব। ঠিক আছে, অর্থাৎ রেখে দিব বা পারচেস করব। কেন? কারণ আমি যদি সেলস মার্কেট প্রাইস মনে করে এখন 1000 টাকা, আমার বন্ডের ভ্যালু বেড়েছে 800 টাকা, আমি যদি এই বন্ডটা রেখে দিই তাহলে আমাদের লস হয়ে যাবে।
মার্কেট বেশি ভ্যালু যখন বেশি তখন আমরা কি করব, শেয়ারটা বিক্রি করে দিব, তাহলে এখান থেকে লাভবান হবে। আর কম হলে আর আমরা এটা বিক্রি করব না, কারণ কম হলে বিক্রি করতে গেলে আমাদের লস হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই দুটো শর্ত মনে রাখলে হবে। সেলস ভ্যালু যদি বেশি হয় সেলস করব, আর সেলস ভ্যালু কম হলে সেলস করব না, এতটুকু মনে রাখলে হবে। এখন আমরা 7 নম্বর অঙ্কে আসি। 7 নম্বর অঙ্কে বলছে এ টাকা 1000 বন্ড ইজ কারেন্টলি সেলিং ফর টাকা 900। কি বলছে? 1000 টাকার একটা বন্ড বিক্রি করবে কত টাকা? 900 টাকা, অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইস আছে 900 টাকা। The coupon rate is 14% and the appropriate discount rate is 15%. অর্থাৎ আমাদের কুপন রেট অর্থাৎ ইন্টারেস্ট ধরতে হবে কার উপরে? এই যে ফেস ভ্যালু আছে না 1000 টাকা, এই 1000 টাকার উপর আমরা 14% ইন্টারেস্ট ধরবো। আর আমাদের ডিসকাউন্ট রেট অর্থাৎ আর এর মান দেওয়া আছে কত পার্সেন্ট? 15%। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য বন্ড, বন্ডের ভ্যালু বের করতে বলছে। শুড ইট বি বোর্ড যদি এটা কিনতে চায়। আর হোয়াট ইজ কারেন্ট ইল্ড অর্থাৎ চলতি উপার্জন হার কত সেটা বের করতে বলছে। আর কি করতে বলছে? হোয়াট উড বি দ্য ইল্ড টু ম্যাচুরিটি, ওয়াইটিএম কত হবে যদি আমাদের এন এর মান 5 হয়। তাহলে তিনটা জিনিস বের করতে বলছে। তো তিনটা জিনিস কি কি বলছে? প্রথমে বন্ডের ভ্যালু বের করতে বলছে, 2 নম্বরে কারেন্ট ইল্ড চলতি উপার্জন হার কত, আর 3 নম্বরে বলছে ইল্ড টু ম্যাচুরিটি ওয়াইটিএম কত। তো আমরা একটু দেখে আসি যে ওয়াইটিএম কি, কারেন্ট ইল্ড কি, এই দুটো জিনিস কিভাবে বের করতে হয় সেটা একটু দেখে নিই। প্রথমে দেখি কারেন্ট ইল্ড। কারেন্ট ইল্ড হচ্ছে চলতি উপার্জন হার। এটা বের করব কিভাবে? ইন্টারেস্টকে আমরা ভাগ করব সেলস ভ্যালু বা বন্ড ভ্যালু দ্বারা। ঠিক আছে, আমাদের প্রথমে টার্গেট থাকবে সেলস ভ্যালু খোঁজা কোশ্চেনে। যদি সেলস ভ্যালু থাকে তাহলে কি করব? ইন্টারেস্টকে সেলস ভ্যালু দ্বারা ভাগ করব। আর যদি কোশ্চেনে সেলস ভ্যালু না থাকে তাহলে আমরা কি করব? বন্ড ভ্যালু দ্বারা ভাগ করব। এটা নোটের মধ্যে লিখে দেওয়া হয়েছে যে সেলস ভ্যালু যদি থাকে তাহলে ইন্টারেস্টকে কি করব? সেলস ভ্যালু দ্বারা ভাগ দিব। আর যদি না থাকে প্রথমে কি করব? বন্ড ভ্যালু বের করব। সাপোজ মনে করো বন্ড ভ্যালু কোশ্চেনে নাই, তাহলে কি করবো? আগে বন্ড ভ্যালু বের করব, করে তারপরে আমরা বন্ড ভ্যালু দ্বারা ভাগ করবো। তাহলে তোমার প্রথম টার্গেট কি? সেলস ভ্যালু খোঁজা। সেলস ভ্যালু না থাকলে বন্ড ভ্যালু খোঁজা। বন্ড ভ্যালু যদি না থাকে তাহলে বন্ড ভ্যালু বের করে তারপরে তোমাকে কাজ করতে হবে। এটা ছিল কারেন্ট ইল্ড। আর আরেকটা হচ্ছে ওয়াইটিএম অর্থাৎ ইল্ড টু ম্যাচুরিটি, অর্থাৎ মেয়াদ পূর্তির পর্যন্ত আমাদের উপার্জন হার কত হবে। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার পরে আমরা মোট যেই টাকাটা পেলাম এটা পার্সেন্টেজ হারে কত হলো, অর্থাৎ ডিসকাউন্টিং আকারে কত আসলো, সেটা আমরা যেটা বের করি সেটা সেই রেটটাকে বলা হয় ইল্ড টু ম্যাচুরিটি। এটাকে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্নও বলতে পারি। আমরা যখন ক্যাপিটাল বাজারে আইআরআর করছি না, ওই আইআরআর এর টাকেও আমরা কি বলতে পারি? ওয়াইটিএম। অর্থাৎ আমাদের সূত্রটা কি হবে? ইন্টারেস্ট প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি ভাগ 2। আরবি মানে রিডেমেবল ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু, একটা নির্দিষ্ট সময় শেষে কত টাকা পরিশোধ করতে হবে সেটা। নিট সেলস ভ্যালু, এনএসবি মানে নিট সেলস ভ্যালু। কোশ্চেনে সেলস ভ্যালু দেওয়া থাকবে, ওই সেলস ভ্যালু থেকে আদার কোনো যদি খরচ থাকে, এই যে এখানে সাইড ওয়ার্কিং আমরা করে দিছি যে সেলস নিট সেলস ভ্যালু কিভাবে পাবো? সেলস ভ্যালু থেকে যদি আদার কোনো কস্ট থাকে সেই কস্টগুলো আমরা কি করব? বাদ দিব। ঠিক আছে, বাদ দিলে আমরা পাবো কি? নিট সেলস ভ্যালু। আর এইখানে আমরা কত কি পাবো? এই সেম জিনিসটাই, অর্থাৎ উপরে কি করছি? রিডেমেবল ভ্যালু থেকে নিট সেলস ভ্যালু বাদ দিছি, আর নিচে কি করব? আমরা রিডেমেবল ভ্যালুর সাথে নিট সেলস ভ্যালু যোগ করে 2 দ্বারা ভাগ করে 100 তে গুণ করব। তো এই মেথডটাকে বলা হয় আমাদের দুইটা মেথড আছে, একটা ট্রায়াল এরর মেথড। ঠিক আছে, অর্থাৎ ওই যে আমরা যে আইআরআর করতাম ক্যাপিটাল বাজেটে, ওটাকে বলা হয় ট্রায়াল এন্ড এরর মেথড। আর এটার একটা নাম ছিল, নামটা আমার খেয়াল নেই এখন। তো এই মেথডটাতে আমাদের কি করা হয়? ওয়াইটিএম বের করা হয়। এরপরে আমরা একটা গ্রাফ দিয়ে দেখবো আসলে এই ওয়াইটিএম দ্বারা কি বুঝাইতেছে। আমরা আগে অঙ্কটা করে নিই, তারপরে আমরা আরেকটু ক্লিয়ার করবো যে ওয়াইটিএম দ্বারা আমরা আসলে কি বুঝতেছি। ঠিক আছে, তো আমরা এখন কি করব? প্রথমেই বন্ড ভ্যালু বের করব, সেকেন্ডে আমরা কারেন্ট ইল্ড বের করব, থার্ডে আমরা ওয়াইটিএম বের করব। তো বন্ড ভ্যালু কোন সূত্র দিয়ে করব সেটা একটু দেখে নেই। দেখো তো অঙ্কে কোনো ম্যাচুরিটি পিরিয়ড ছিল বন্ড ভ্যালু বের করার সময়? ম্যাচুরিটি পিরিয়ড কিন্তু ছিল না। এখন প্রশ্ন হতে পারে যে শেষে আছে, এটা কিন্তু বন্ডের মেয়াদ না, এটা হলো ওয়াইটিএম। অর্থাৎ ওয়াইটিএম এর যে এন এর মান, ওই এন এর মানটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে কি করব? আমরা এই 5টা ইউজ করব শুধু ওয়াইটিএম বের করার জন্য, কিন্তু আমাদের বন্ডের কিন্তু কোনো ম্যাচুরিটি পিরিয়ড নাই, অর্থাৎ কত বছরের বন্ড এরকম বলা নাই। যেমন এখানে বলছিল এ পারসন ওনস এই টাকা 1000 ফেস ভ্যালু বন্ড উইথ 5 ইয়ার টু ম্যাচুরিটি, মানে এই বন্ডের মেয়াদ হচ্ছে 5 বছর। কিন্তু এইখানে কিন্তু
ওইরকম কিছু বলে নাই, বলছে এর টাকা 1000 বন্ড ইজ কারেন্টলি সেলস 900 টাকা, কুপন রেট 14%, ডিসকাউন্ট রেট 15%, তাহলে বন্ডের ভ্যালু কত হবে। তো আমরা এটাও শিখছিলাম যদি ম্যাচুরিটি পিরিয়ড না থাকে তাহলে সূত্র কয় নাম্বারটা হবে, 3 নাম্বার সূত্র, তাই না? এই যে ভ্যালু অফ পারপিচুয়াল বন্ড, অর্থাৎ যেই বন্ডের কোনো নির্দিষ্ট সময় উল্লেখ থাকে না যে কবে পরিশোধ করতে হবে, সেটাকে বলা হবে পারপিচুয়াল বন্ড। আর পারপিচুয়াল বন্ডের মূল্য নির্ধারণ করে আমরা ইন্টারেস্টকে ডিসকাউন্ট রেট দ্বারা ভাগ করে। ঠিক আছে, তো আমরা বোর্ডে যাই। ভাইয়া দেখা যাচ্ছে না। নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। ডিস্টার্ব করতেছে স্যার। নেটে এত প্রবলেম হচ্ছে। আমার ওই যে নেট বাসার নেটওয়ার্কে আপ ডাউন করে খালি। কালকেও ফোন দিয়েছিলাম, আজকে আবার ফোন দিতে হবে। তাহলে 1000 টাকার সাথে আমরা ইন্টারেস্ট রেট গুণ দেব। স্যার এন দেওয়া আছে না? এন ওইটা ওয়াইটিএম এর এন, তো এই জন্য আর ওটা এখানে লিখলাম না, ওয়াইটিএম করার সময় এটা লিখবো। স্যার এটা কি বন্ড ভ্যালু লিখছেন? হ্যাঁ, বন্ড ভ্যালু। কত আসে? $933.33। আচ্ছা, এতক্ষণ আমরা বন্ড ভ্যালুর সূত্র একটু বড় করে লেখা করতাম, এখন ইন্টারেস্ট কে 8 দা ভাগ করে কিভাবে করলাম এটা? এটা আমাদের ওই বন্ডের ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া নাই, বন্ডটা কত জনের জন্য ইস্যু করা হয়েছে ওটা বলা নাই, এই জন্য আমরা 3 নাম্বার সূত্র দিয়ে বন্ড ভ্যালু বের করব। আচ্ছা। স্যার 15.55 আসছে।
স্যার 2020 সালের মধ্যে কি স্কুল কলেজ খোলার কোনো ই আছে? ঠিক নেই, এটার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা আমরা দুইটা পার্ট করছি না, বন্ড ভ্যালু করছি, কারেন্ট ইল করছি, এখন ওয়াইটিএম করব। এন কত ছিল? এন 5 না? এখানে রিডিমেবল ভ্যালু না থাকলে ফেস ভ্যালুটা রিডিমেবল ভ্যালু বসাবো। নিট সেলস ভ্যালু আছে 900 টাকা। কোশ্চেনে কোনো আদার খরচ ছিল না, হ্যাঁ, এই জন্য এইটাকেই আমরা কি করব, এটাকেই নিট সেলস ভ্যালু ধরবো। 2100 ক্যালকুলেট করো তো একটু, কত আসে উপরে? 140 প্লাস 120 মনে হয় না? আর এখানে 1900 অর্ধেক কত? 950 না? 160 কে ভাগ করো 950 দ্বারা 100 দিয়ে গুণ করো। কত আসে দেখো? 16.84। মিলছে উত্তর? জি মিলছে। ঠিক আছে। হয়েছে হয়েছে। স্যার হয়েছে। স্যার একটা কোশ্চেন স্যার, ওই ক্যালকুলেটরের সমান চিহ্ন টিপ দিলে যাতে দশমিক অ্যান্সারটা আসে, এটা কিভাবে জানি সেটিং করতে হয়? তুমি ই করতে হয়, খেয়াল নেই আমার, ক্যালকুলেটর সামনে নাই তো। ওই এসডি ক্লিক করলে দশমিক আসবে, এসডি ক্লিক করলে। হ্যাঁ, আসে, বাট বারবার ক্লিক করতে হয় তো, একটা সেটিং আছে করলে ডাইরেক্ট চলে আমার আসে। খেয়াল নাই, ওই যে মুডে দিয়ে আছে অপশনটা, আমি বলে দিব না। ওই ক্যালকুলেটর আমার সাথে নাই, থাকলে ওটা দেখাই দিতে পারতাম। আমার কাছে ওই যে ইটা আচ্ছা ঠিক আছে, আছে। শিফট টাইপটা ওই যে মোডে গিয়ে 2 নাম্বারে ক্লিক করলে হয়ে যায়। শিপ মোড 2 তে হইতে পারে, আমার খেয়াল নাই। আমি তো ইউজ করি সবসময় ওই ইটা, এই 100 এমএসটা। স্যার ওই আপনি আমার ক্যালকুলেটরে কইরা দিছিলেন। না, ওই ক্যালকুলেটর সামনে থাকলে পারতাম আমি, আমার তো সাথেও নেই, মুখস্থও নেই, কিভাবে করছি না। আচ্ছা হয়েছে, আমরা এখন 8 নাম্বার অঙ্কে যাব। হ্যাঁ, সবার হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। ও আমরা তো আরেকটা জিনিস এখানে দেখাবো বলছিলাম, ওয়াইটিএমটা দিয়ে আসলে কি বুঝাইতেছে সেটা দেখি আমরা। ওয়াইটিএমটা একটু ক্লিয়ার করি। আমাদের ভ্যালু ছিল 900 টাকা না, সেলস ভ্যালু 900 টাকা ছিল। আমরা 5 বছর কি করতেছি, 140 টাকা করে পাইতেছি না? প্রথম বছর 140 টাকা, তোলার দরকার নাই, জাস্ট বুঝাই দিচ্ছি আমি কি হবে এখানে।
দ্বিতীয় বছর 140 টাকা, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর 140 টাকা, চতুর্থ বছর 140 টাকা, পঞ্চম বছর 140 টাকা পাবো, প্লাস আমরা 1000 টাকা ফেস ভ্যালু ছিল, 1000 টাকা ফেরত পাবো। ঠিক আছে, পঞ্চম বছর। তো এইখানে হলো সেলস ভ্যালুটা, অর্থাৎ সেলস ভ্যালু ছিল কত, 900 টাকা। অর্থাৎ কি বুঝতেছি আমরা, যে এই 900 টাকা বানাতে হলে আমি যে রিটার্ন গুলো পাইতেছি, এই যে প্রথম বছর 140, দ্বিতীয় বছর 140, প্রতি বছর 140 টাকা করে আমরা ইন্টারেস্ট পাইতেছি। একবার হিসাবকাল শেষ, অর্থাৎ পঞ্চম বছরে আমরা আসল টাকা ফেরত পাইতেছি, অর্থাৎ 1000 টাকা। তাহলে এই সবগুলোকে যদি 900 টাকায় কনভার্ট করতে হয়, তাহলে এখানে এমন একটা রেট বসাইতে হবে, যেই রেটটা বসায় আমরা কি করবো, ক্যালকুলেট করে আমাদের ভ্যালু আসবে কত, 900 টাকা। তাহলে এই রেটটাকেই বলা হইতেছে যে আমাদের ওয়াইটিএম। অর্থাৎ এই যে 900 টাকা যে আমি পাবো, এই 900 টাকা পাওয়ার জন্য 5 বছর পরে যে আমি 900 টাকা পাবো, ওই রেটটা কত হবে, অর্থাৎ ডিসকাউন্টিং রেটটা কত হবে, সেটাকে আমরা বলতেছি ওয়াইটিএম। ঠিক আছে, অর্থাৎ ভবিষ্যতে যে টাকাটা পাবো, ভবিষ্যতে যে টাকাগুলো পাইতেছে, ওই টাকাগুলোকে এমন একটা নির্দিষ্ট হারে বাট্টাকরণ করা হয় যা বিক্রয় মূল্যের সমান হবে, সেই হারটাকে বলতেছি আমরা ওয়াইটিএম। ঠিক আছে, অর্থাৎ কি বললাম, যে ভবিষ্যতে যে নগদ আন্তঃপ্রবাহ গুলো হইতেছে, অর্থাৎ আমি কিন্তু বিনিয়োগ করছি কত টাকা, 1000 টাকা, প্রথম বছর 140, দ্বিতীয় বছর 140, এরকম ভাবে টাকা পাইতেছি। তাহলে এই টাকাটাকে বর্তমান বিক্রয় মূল্যের সমান বানানো বা মার্কেট প্রাইসের সমান বানাইতে হলে যেই রেটটা আমাদের প্রয়োজন, সেই রেটটাকে আমরা কি বলতেছি, ওয়াইটিএম। ঠিক আছে, ওয়াইটিএমটা একটু তোমাদের ভালো মতো ক্লিয়ার থাকতে হবে, কারণ তুমি যদি কোনো ভাইতে যাও, তোমার ফিনান্স থেকে যদি কোনো কোশ্চেন করে, তাহলে জিজ্ঞেস করবে এটা ওয়াইটিএম কি। তোমাদের 1 মার্কেরও কোশ্চেন আছে, ওয়াইটিএম দ্বারা কি বোঝানো হয়। তাহলে আমরা কি বলবো, যে ভবিষ্যতে যেই নগদ আন্তঃপ্রবাহ, সেই আন্তঃপ্রবাহকে বর্তমান বাজার মূল্যে রূপান্তর করার জন্য যে হারের প্রয়োজন হয়, সেই হারটাকে আমরা বলতেছি ওয়াইটিএম। ঠিক আছে, অর্থাৎ মেয়াদ পূর্তিতে উপার্জন হার কত, এই সম্পর্কে আমাদের ওই যে আমাদের সেকেন্ড যে লেকচার, ওইখানে আমাদের ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, ওইটা আমি দিয়ে দিব না, ওইখানে দেখে নিও ওয়াইটিএম। পরের অঙ্কে যাই। স্যার এটা তুলবো না 900 দিয়ে না না, ওটা 100 লাগবে না, ওটা আমি জাস্ট খালি বোঝানোর জন্য বলছি যে আসলে ওয়াইটিএম কি, সেটা বোঝানোর জন্য দেখছি। এখন কত, আমরা 7 করে ফেলছি। 8 নাম্বার অঙ্কটা দেখি। 8 নাম্বার অঙ্কটা তোমরাই পারবা, এটা আমি এখন করবো না, আমি সরাসরি 10-এ যাব। তোমাদের বাসার কাছ থাকবে 8-9। হ্যাঁ, আমি 10 করবো। স্যার আমার 8 চলে আসছে। 2019 সালে মার্কেটিং। আচ্ছা, তাহলে 9 আর সরি 8 আর 9 তোমরা করবে, আমি 10 করে, কারণ 10 করলে 8-9 হয়ে যাবে। 10 আর 11 করলে তোমরা ওইটা পারবা, 8ও পারবা, 9ও পারবা। 10 নম্বরটায় ক্যালকুলেশন একটু বেশি। ওয়াইটিএম সেকেন্ড ইয়ারের কি রেজাল্ট দিছে? না না, সেকেন্ড ইয়ারের রেজাল্ট জানি। আমরা দেখি এখন 10 নম্বর অঙ্কে, এই 9% 12 ইয়ার বন্ড অফ টাকা 5000 বলছে একটা 9% সুদের হার। এই 9% হলো সুদের হার। মেয়াদ কতদিন, 12 বছর। একটা বন্ডের মেয়াদ বলতেছে এখানে 12 বছর। কত টাকা, 5000 টাকা মূল্য তার। ঠিক আছে, এবং এটা ইস্যু করা হবে কবে, কততে, 5% ডিসকাউন্টে। হ্যাঁ, 5% ডিসকাউন্টে এটা ইস্যু করা হবে। অর্থাৎ 5000 টাকার একটা বন্ড তুমি 5% ডিসকাউন্টে ইস্যু করবে। ইস্যু বলতে এখানে বিক্রি করা হবে বুঝাইতেছে, বুঝতে পারছি। ইস্যু 5% ডিসকাউন্ট, অর্থাৎ 5000 টাকা থেকে তুমি 5% আরো কমাবা। কমাইলে তোমার কত আছে, 250 টাকা। 250 টাকা কমবে, 250 টাকা কমতে আসবে 4750 টাকা। তার মানে বিক্রয় মূল্য কত, দুইটা জিনিস কিন্তু এখানে পেলা। এক হলো ফেস ভ্যালু এফবি, আর কি এসবি অর্থাৎ সেলস ভ্যালু। সেলস ভ্যালু 475 টাকা। এন্ড রিডিম 3% প্রিমিয়াম, অর্থাৎ এই টাকাটা পরিশোধ করা হবে একটা 12 বছর পরে। এটার পরিশোধ মূল্য হবে কত, রিডিম বলতে পরিশোধ মূল্য কত হবে, 3% প্রিমিয়াম। অর্থাৎ যেই মূল্যটা আছে ফেস ভ্যালু, এটার আরো 3% বেশিতে পরিশোধ করতে হবে। অর্থাৎ 5000 টাকা 3% হলো 150 টাকা, অর্থাৎ 5150 টাকা। হ্যাঁ, 5150 টাকা কি করতে হবে, রিডেমেবল ভ্যালু ধরতে হবে। আর ভির ভ্যালু কত হবে তাহলে, 5150 টাকা। তাহলে আমি তিনটা ভ্যালু পেলাম। এক হলো ফেস ভ্যালু, 2 নম্বরে 5% ডিসকাউন্ট করার পর 4750 টাকা আসবে হলো সেলস ভ্যালু, আর আরভি রিডেমেবল ভ্যালু হবে 3% প্রিমিয়াম, মানে বেশি বানাইতে হবে, অর্থাৎ 5150 টাকা হবে রিডেমেবল ভ্যালু। তাহলে তিনটা ভ্যালু পেলাম, ম্যাচুরিটি পিরিয়ড পেলাম, আর ইন্টারেস্ট রেট পেলাম। তারপরে বলতেছে ইফ দ্য ফ্লোটেশন কস্ট 2%, অর্থাৎ
আমাদের উত্তরণ ব্যয় বা বিভিন্ন খরচ আমরা বলছিলাম যে কোনো খরচ যদি থাকে কোশ্চেনে তাহলে সেলস ভ্যালু থেকে ওই খরচটা বাদ দিয়ে আমাদের নিট সেলস ভ্যালু বানাইতে হবে, এনএসবি বানাইতে হবে। 2%, 5,000-এর 2% হলে 100 টাকা। 100 টাকা আমি কোথা থেকে বাদ দেবো? এই যে এখানে 4,750 টাকা যে সেলস ভ্যালু বানাইছিলাম সেখান থেকে বাদ দিব। বাদ দিলে আমরা পাবো নিট সেলস ভ্যালু, কারণ আমার এই ওয়াইটিএম এর সূত্রের মধ্যে নিট সেলস ভ্যালু লাগবে। দেন ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম। ওয়াইটিএম কত হবে সেটা এখন আমরা ক্যালকুলেট করব। আমরা কোশ্চেন তুলি কি কি আছে। এফসি মানে হচ্ছে ফ্লোটেশন কস্ট। হ্যাঁ, এফসি ফ্লোটেশন কস্ট বা আদার কস্ট লিখতে পারি আমরা। এই ছিল আমাদের ওয়ার্কিং। এখন আমরা সূত্রে আরেকটা ওয়ার্কিং আছে, নিট সেলস ভ্যালু বের করা। তাহলে আমাদের ওয়ার্কিং শেষ, সূত্রের মধ্যে খালি নিয়ে মানটা বসে ক্যালকুলেট করলে শেষ হয়ে যাবে। এই ছিল আমাদের ওয়ার্কিং। এখন আমরা সূত্রে বসাবো মান। কত হয়?
4166 কত 41.66 এইখানে কত এটাই তো 4 41.66 নিচে তার নিচে আসে 4900। হ্যাঁ, এক একজনের কথার জন্য আর অঙ্কই দেখতে না বললে তো আমি আর বোর্ডে লিখতে পারতেছি না। টোটাল রেজাল্ট কত 10.03 এই ছিল আমাদের 10 নম্বর অঙ্ক। স্যার ওয়ার্কিংটা একটু আবার একটু বলতেন, আমি স্পষ্ট বুঝতে পারি না স্যার, এই জন্য। আচ্ছা, ওয়ার্কিংটা বলতেছিল যে প্রথমে 9% একটা বন্ডের কথা বলছে। 9% হলো সুদের হার, আর এটার ম্যাচুরিটি পিরিয়ড ছিল হলো 12 বছর, আর ফেস ভ্যালু ছিল 5000 টাকা। তো প্রথমে আমরা এই তিনটা শো করছি, ফেস ভ্যালু 5000 টাকা, ম্যাচুরিটি পিরিয়ড 12, আর ইন্টারেস্টটা ওই 9% বলছে, ওই 9% ইন্টারেস্টে 5000 এর 9% 450 টাকা আমরা ইন্টারেস্ট বের করলাম। তারপরে বলতেছিল এটা ইস্যু করা হবে 5% ডিসকাউন্ট। ইস্যু বলতে বিক্রি করা হবে বা ছাড়া হবে বাজারে 5% ডিসকাউন্টে। এই জন্য আমরা কি করছি, এই টাকা থেকে 5% টাকা বাদ দিচ্ছি। 5% টাকা আসতেছে 250 টাকা, বাদ দেওয়াতে আমাদের 4750 টাকা আসতেছে সেলস ভ্যালু বা ইস্যু মূল্য। আর ফ্লোটেশন কস্ট এটা পরে দিয়ে আমরা রিডেমেবল বলতেছিল এরপরেই, যে 3% প্রিমিয়াম এটা রিডেমেবল হয়, অর্থাৎ পরিশোধ করতে হয় 3% প্রিমিয়ামে, অর্থাৎ প্রিমিয়াম বলতে বেশি মূল্যে পরিশোধ করতে হবে। মানে 5000-এর সাথে আরো 3% টাকা অ্যাড করতে হবে। তার মানে কি 12 বছর শেষে আমাকে টাকা পরিশোধ করতে হবে 5150। আর ওই শেয়ারটাই যদি আমি বিক্রি করতে চাই তাহলে বিক্রি করতে পারবো 4750। এরপরে আমাদের ফ্লোটেশন কস্ট ধরতে বলছিল 2% অফ ফেস ভ্যালু, অর্থাৎ লিখিত মূল্যের উপর 2% আমাদের কি করতে বলছে, ফ্লোটেশন কস্ট ধরতে বলছে। মানে 100 টাকা আমাদের ফ্লোটেশন কস্ট আসছে। আর আমরা কি করব, এই মার্কেট প্রাইস থেকে আমরা কি বাদ দিব, ফ্লোটেশন কস্ট বাদ দিব, বাদ দিলে আমরা নিট সেলস ভ্যালু পাবো। হ্যাঁ, এটাই ছিল আমাদের মেন ওয়ার্কিং। শেষ আমরা এখন 11 নাম্বার অঙ্কে যাব। 11 নম্বর অঙ্কেও কি বলছে, ওয়াইটিএমই মেবি বের করতে বলছে। হ্যাঁ, ওয়াইটিএম বের করতে বলছে। মিস্টার আমাদের কিন্তু দুইটা কাজ দিছি। হ্যাঁ, কত জানি দিলাম, 8-9 দুইটা দিছি। 8-9 তোমরা করবা, আমরা 10 করছি, 11 দেখি এখন। মিস্টার করিম পারচেজ এ বন্ড, একটা বন্ড ক্রয় করে, হুইচ ম্যাচুরড ইন 5 ইয়ার, যেটার মেয়াদ ছিল হচ্ছে 5 বছর। দ্য বন্ড হ্যাজ এ ফেস ভ্যালু, এটার লিখিত মূল্য আছে 1000 টাকা, and has a 8% annual coupon, অর্থাৎ এই 1000 টাকায় প্রতি বছর কুপন আসে বা ইন্টারেস্ট আসে 8% করে, অর্থাৎ 80 টাকা করে ইন্টারেস্ট আসতেছে। The bond has current yield, or the bond the bond has a current yield, চলতি উপার্জন হার আছে 8.21%, অর্থাৎ কারেন্ট yield দেওয়া 8.21। What is the bond yield to maturity? বন্ডের মেয়াদ পূর্তিতে উপার্জন হার কত হবে সেটা বের করতে বলছে। তো এইখানে কি মিসিং আছে বলতে পারবে? আমাদের সূত্রটা কমপ্লিট করার জন্য সূত্রে যে যে আমরা মান বসাবো, এই মানের মধ্যে কোন মানটা এখানে মিসিং আছে বলো তো কেউ, দেখি একটু। আমাদের মান সব তো বসাইতে হবে না। ওয়াইটিএম এর সূত্র দেখো, এই যে ইন্টারেস্ট লাগবে, আরবি লাগবে, এনএসবি লাগবে, এন লাগবে, এই কয়টার মধ্যে কোনটা মিসিং আছে একটু বলো তো দেখি এই পুরো অঙ্কের মধ্যে। বলো তো দেখা।
যে কি মিসিং আছে, কি লাগবে আমার অঙ্কে? স্যার এনএসবি মনে হয় নাই। আর কেউ? এনএসবি কিভাবে পাবো সেটা বলতে পারবা? এনএসবি বলতে প্রোডাকশন কস্ট আর আমার অঙ্কে নাই, তার মানে সেলস ভ্যালু মিসিং আছে, সেলস ভ্যালু বের করতে হবে। এসবি থেকে যদি প্রোডাকশন sales কস্ট bill বাদ দেওয়া হয় তাহলে এনএসবি বের হবে। হ্যাঁ, এসবি লাগবে আমার। হ্যাঁ, এসবি লাগবে। প্রোডাকশন কস্ট নাই, প্রোডাকশন কস্ট না থাকলে সেলস ভ্যালু যা থাকে নেট সেলস ভ্যালু তাই হয়। এখন এই এসবিটা আমি কিভাবে বের করব? এসবি বলতে পারবা কেউ? এসভি সেলস ভ্যালু আমি কিভাবে বের করব? অঙ্কের ইনফরমেশন দেখে বলো, ইনফরমেশন তো আছে, বের করার একটা অপশন দিয়ে দিছে। কার সাহায্য নিব? ওই আছে যে কার সাহায্য নিয়ে আমরা সেলস ভ্যালু বের করব? ফেস ভ্যালু সাহায্য নিয়ে নাও। হ্যাঁ এখানে কারেন্ট ইয়ারটা আছে 8.21। হ্যাঁ, এইটা সাহায্য নিয়ে করবো নাকি? 8.21 এর সাহায্য কারেন্ট নিয়ে, ইয়ারটার সাহায্য নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা সাহায্য নিয়ে আমি সেলস ভ্যালু বের করব, তারপরে আমরা ওয়াইটিএম করব। 1000 থেকে 8.21% ই করে দিলে তো এসবি বেড়ে যায়। না না, কারেন্ট ইল্ডের সূত্র কি একটু দেখে আসি তো। মাত্র করছি, কারেন্ট ইল্ডের সূত্র ছিল ইন্টারেস্টকে সেলস ভ্যালু দ্বারা ভাগ। আমার কারেন্ট ইল্ড কোশ্চেনে দেওয়া আছে, ইন্টারেস্ট আমরা বের করতে পারবো ওই পার্সেন্টেজ করে। তাহলে আমাদের সমীকরণ যদি করি, সমাধান করি, তাহলে এসবি বের হয়ে যাবে নাকি? তো আমরা এখন কি করব? প্রথমে আমার কাজ হবে সেলস ভ্যালু বের করা। কারেন্ট ইল্ড যেহেতু কোশ্চেনে অ্যান্সার দেওয়া আছে, এই অ্যান্সারের সাহায্য নিয়ে আমি সেলস ভ্যালু বের করব, তাহলে আমি ওয়াইটিএমটা করতে পারবো। আদারওয়াইজ আমরা এই সেলস ভ্যালু বা নিট সেলস ভ্যালু না বসালে আমরা ওয়াইটিএম বের করতে পারবো না। তো আমরা এখন আগে কি করব? বোর্ডে যাই। প্রথমে আমরা বের করব কারেন্ট ইল। তার আগে আমি একটু লিখে নিই কি কি দেওয়া আছে বোর্ডে এই কোশ্চেনে। ভাইয়া এই ওয়াইটিএমটা কি তুলতে হবে? এটাতে পরে যাবো, আমরা ওইটাই শেষ করি। ওটা তো করতে হবে, এই জন্য আর আমি মুছি না, আগের অঙ্কটা রেখে দিছি। এটা পরে, এই পার্টটা ওইটাকে শেষ করে আসতে হবে। 974.42। 974.42। ইন্টারেস্ট বসায় 80 টাকা ইন্টারেস্ট। তারপরে রিডেমেবল ভ্যালু পরিশোধ মূল্য না থাকলে আমরা কি বলি? ফেস ভ্যালুটাই বসাই না? হ্যাঁ, 1000। নিট সেলস ভ্যালু, ওই সেলস ভ্যালুটাই নিট সেলস ভ্যালু 974.42। আয়ুষ্কাল ছিল 5 বছর।
ক্যালকুলেট করলে আমাদের অঙ্ক শেষ। হ্যাঁ, ক্যালকুলেট করলে আমাদের অঙ্ক শেষ। দাঁড়ান, আপনার ওই যে ওদিকে শেষ হয়েছে? স্যার অ্যান্সারটা কত? 8.62 না? অ্যান্সারটা তার একটু দেখে নিই। 8.62, হ্যাঁ 8.62। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আমি আজকে আর ক্লাস নিতে পারতেছি না। স্যার বাড়ির কাজ থাকবে কিছু? বাড়ির কাজ তোমার ওই যে ওই দুইটা, অর্থাৎ 8, 9 আর হলো 12। 8, 9 আর হলো 12। হ্যাঁ, 8, 9, 12 এই তিনটা ট্রাই করবা সবাই। 8, 9, তিনটা 12। বাড়ির কাজ না ভাইয়া? হ্যাঁ, 8, 9, 12। ঠিক আছে, আচ্ছা। দুইটা ওয়াইটিএম আর একটা কারেন্ট ইন চাইছে। আজকে এই পর্যন্ত রাখি।